প্রথম কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, কত নিয়ামত দিয়েছেন এগুলো বলে গণনা করে শেষ করা সম্ভব না। একথা বারবার বলা হয়েছে এবং কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আমি তোমাদেরকে এত বিপুল হারে নিয়ামত দান করেছি, এই নিয়ামতগুলো যদি তোমরা গণনা করা শুরু করো এগুলো তোমরা কখনোই শেষ করতে পারবা না। এই নিয়ামত সমূহের মধ্য থেকে যে বড় বড় তিনটি নিয়ামত, এক নম্বর নিয়ামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানিয়েছেন। এক নম্বর নিয়ামত কি? সকলেই বলি, কি বানিয়েছেন? আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন। মানুষ হওয়া সবচেয়ে বড় নিয়ামত। কেন? এর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পয়গাম্বর প্রেরণ করেছেন, একটাও কি মানুষ ছাড়া অন্য কেউ ছিল? কোন ফেরেশতা কি নবী হিসেবে এসেছিলেন কখনো? বা কোন জিন জাতি নবী হিসেবে এসেছিলেন? কেউ। পৃথিবীর শুরু থেকে আজ আমাদের নবীজি পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন। শুধু মানুষ না, পুরুষ বানিয়েছেন। কি বানিয়েছিলেন? পুরুষ বানিয়েছিলেন। ওয়ামা আরসালনা ক্বাবলাকা মির রাসূলিন ইল্লা রিজালান নূহি ইলাইহিম, আমি আপনার পূর্বে যত নবী রাসূল প্রেরণ করেছি প্রত্যেককে রিজাল বানিয়েছি। রিজালান মানে পুরুষ মানুষ বানিয়েছি। কাজেই নবী হওয়ার বৈশিষ্ট্য হলো মানুষ হতে হবে। আর আল্লাহ তাআলার নিকট ফেরেশতাদের থেকেও সবচেয়ে বেশি মর্যাদাবান হলো কারা? নবীগণ। ফেরেশতাদের মর্যাদা বেশি নাকি নবীদের মর্যাদা বেশি? অবশ্যই নবীদের মর্যাদা, কোনো সন্দেহ নাই এখানে। ফেরেশতাদের থেকেও বহু গুণে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবী রাসূলদেরকে সম্মানিত বানিয়েছেন। আর তারা কি সকলেই মানুষ ছিলেন এবং পুরুষ ছিলেন। আরো বিভিন্ন আয়াতে কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবী প্রেরণের যতগুলো আয়াত বলেছেন, অধিকাংশ জায়গায় আল্লাহ তাআলা বলেছেন মানুষ। কোন ফেরেশতা বা কোন জিন জাতিকে আল্লাহ তাআলা নবী রাসূল বানান নাই। মানুষকে আল্লাহ তাআলা নবী এবং রাসূল বানিয়েছিলেন। কাজেই মানুষ হওয়া নবী রাসূলের একটা বিশেষ বৈশিষ্ট্য। এটা অনেক বড় নিয়ামত, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বলেছেন। কাদেরকে? মানুষদেরকে। জিন এবং ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মাখলুক বলেন নাই। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মাখলুক বলেছেন কাদেরকে? মানুষ এবং জিন জাতিটাই, কি মানুষ জাতি, শুধু মানুষকে। কাজে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে মানুষ বানিয়েছেন, পুরুষ বানিয়েছেন, ঠিক কিনা? এদের এক নম্বর বড় নিয়ামত। দুই নম্বর নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার মুসলমান বানিয়েছেন। কি বানিয়েছেন? মুসলমান বানিয়েছেন, ঈমানদার বানিয়েছেন। এটা কত বড় নিয়ামত! যদি কেউ সারা জীবন ভালো কাজ করেছে, কখনোই কোনো অন্যায় করে নাই, কিন্তু একটা সমস্যা, তার ভিতরে ঈমান নাই, সে ঈমানদার মুসলমান ছিল না, ঈমানদার ছিল না, বলেন তার সমস্ত ভালো কাজ সহ তার ঠিকানা হবে কি জান্নাত নাকি জাহান্নাম? অবশ্যই জাহান্নাম। সারা জীবন ভালো কাজ করেছে, কোনো অন্যায় করে নাই, কাউকে কষ্ট দেয় নাই, কোনো আত্মীয় স্বজন তার প্রতি নারাজ না, মহল্লার কেউ তার প্রতি অসন্তুষ্ট না, কিন্তু তার ভিতরে কি নাই? ঈমান নাই। তার ঠিকানা হবে কোথায়? নিঃসন্দেহে জাহান্নাম। আর একটা মানুষ সারা জীবন অন্যায় করেছে, উল্টাপাল্টা কাজ করেছে, কিন্তু ঈমান ঠিক ছিল, যার ফলে মৌতের সময় আল্লাহ তাকে উত্তম মৌত দান করেছেন। তার শুধু ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা তার ঠিকানা বানিয়ে দিবেন কোথায়? শুধু জান্নাত। এই দুনিয়ার দুনিয়ার সমতুল্য জান্নাত সামান্য ঈমান নিয়ে যে মারা যাবে, আল্লাহ তাকে দান করবে। ঠিক না বে ঠিক কথা? এই জন্য দ্বিতীয় সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমানদার মুসলমান আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। কোরআনের মধ্যে সূরা আরাফের এক পারায় ৮ নম্বর পারা ১২ নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহু আকবার, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, ওই সকল লোক যারা ঈমান আনায়ন করে না, ঈমান তো আনেই না আল্লাহ রাসূলের উপর, বরং আরো ইসলামের নাফরমানি করে, ইসলামের বিরোধিতা করে, কোরআন হাদিসের বিরুদ্ধে চলে, এমন ব্যক্তি যারা,
তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, তাদের জন্য কখনোই আকাশের দরজাগুলো খোলা হবে না যে তারা জান্নাতে যাবে। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ পরিষ্কার বলছেন, তারা ততক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না। কারা কারা? কথা বলে যাদের ভিতরে কি নাই? ঈমান নাই। মানে সব ঠিক আছে, শুধু কি নাই? ঈমান ঠিক নাই। ঈমানের সে হেফাজত করে না, ঈমানের খোঁজ খবর রাখে না। এমন ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ বলতেছেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা জান্নাতে ঢুকতে পারবে না ততক্ষণ পর্যন্ত হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত কোন একটা উট, জামাল শব্দ থেকে উট, জামালুন, জামালুন উট যতক্ষণ পর্যন্ত সুয়ের পিছনে যে ছিদ্র থাকে ওটার ভিতর দিয়ে না ঢুকবে। এটা আল্লাহ বলছেন, আমাদের বানানো কারো উদাহরণ না। যতক্ষণ পর্যন্ত কোন উট সুয়ের পিছনের যে ছোট্ট ছিদ্র ওটা দিয়ে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত ঈমান হারা কোনো মানুষ জান্নাতে ঢুকতে পারবে না। এবার বলেন, কোনদিন কি সম্ভব একটা এত বড় একটা উট সুয়ের পিছনে ছিদ্র দিয়ে ঢুকবে? সম্ভব এটা কোনদিন? আল্লাহ এই উদাহরণ কেন দিয়েছেন? মুফাসসিরিনে কেরাম বলেছেন, এটা বোঝাচ্ছেন যে এটা যেমন অসম্ভব একটা বাচ্চাও বুঝে যে সুয়ের পিছন দিয়ে উট তো দূরের কথা, একটা তো পিঁপড়াও ঢোকানো যায় না। কথা ঠিক না বেঠিক? একটা মশাও তো ঢোকানো যায় না। যে সুয়ের ছিদ্র দিয়ে মশা ঢোকানো সম্ভব না, ওই সুয়ের ছিদ্র দিয়ে উট ঢোকানো যেমন অসম্ভব, ওরকম বেঈমান মানুষরা যত ভালো কাজ করুক না কেন তাদের জান্নাতে ঢোকাটা ঠিক ওই পরিমাণ অসম্ভব। ওয়াকাযালিকা নাজজিল মুজরিমিন, আয়াতের শেষে আল্লাহ পাক বলেন, ঠিক তদ্রূপ আমি অপরাধীদেরকে, যারা অপরাধ করে, নাফরমানি করে, ইসলামের বালাই যার ভিতরে নাই, এমন নাফরমানদেরকেও আমি ঠিক ওইরকমই শাস্তি দান করব। বুঝা আসছে কথা? এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন। আমরা অটোমেটিক ঈমানদার হয়েছি, ঈমানদারের ঘরে জন্ম নিয়ে আমরা মুসলমান হয়েছি। এজন্য সকলে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। এটা হলো 2 নম্বর বড় নিয়ামত। 3 নম্বর বড় নিয়ামত হলো সবচেয়ে বড় নিয়ামত, সেটা হলো কোনটা? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে কি করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এদিকে আর কোনো সন্দেহ আছে? হ্যাঁ, সবাই আমার নবীর উম্মত কি না? কেউ কেউ আবার কোন নেতার উম্মত হয়। আগে বলছে না আমাদের আপনার নবীকে ডাকে উম্মত। আশ্চর্য কথা, শেষ নবীকে না উম্মত, ওই নেতার উম্মত, সে নবীর উম্মত না। বিগত সময়ে শুনছেন এরকম কথা? আমি শুনছি তো। এজন্য এটা অনেক বড় নিয়ামত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এটা যে এত বড় নিয়ামত এর প্রমাণ কোরআন থেকে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরাটার নাম কি? সূরাতুল না, সর্বপ্রথম সূরা কোরআন বাকারার আগে কোনটা? ফাতিহা। সর্বপ্রথম সূরা কোনটা? সূরাতুল ফাতিহা। আর সর্বশেষ সূরাটার নাম কি? সূরাতুন নাস। সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত যতগুলা আল্লাহ তাআলা বান্দাদের উপর নিয়ামতের কথা বলেছেন, কোন নিয়ামত দেওয়ার পরে আল্লাহ কথা বলেন নাই, এই বান্দা আমি তোরে এই নিয়ামতটা দিলাম, এই বান্দা আমি তোরে এই নিয়ামতটা দিলাম। কোন নিয়ামতের ব্যাপারে আল্লাহ এই নিয়ামত দেওয়ার পরে আবার উল্লেখ করেন নাই। তো ছোট্ট লোকই কারবার না, কারো উপকার করার পরে খোটা দেওয়া, এটা কিন্তু ভালো মানুষের কাজ নেই। কথা বুঝতেছেন না? উপকার করার পরে সেটা আবার বলা, এটাই তো কি? খোটা দেওয়া। তোর আমি এই করি নাই, ভুলে গেছাস? বিগত সময় তুই বিগত প্রথম করে বাঁচাই নাই, এখন ভুলে গেলি? এই যে উপকার করে সেটা উল্লেখ করা, সেটার নাম কি? খোটা দেওয়া। এটা তো বুঝেন, খোটা দেওয়া তো বুঝেন। এটা শরীয়ত একেবারেই অপছন্দ করে, এটা শরীয়তে জায়েজ নাই, হারাম কাজ। এটা ভিন্ন আলোচনা। আমি এখানে যেটা বলতে চাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যত নিয়ামতের কথা কোরআনে বলেছেন,
কোন নিয়ামতের পরে আল্লাহ কথা বলেন নাই এই বান্দা আমি তোকে এই নিয়ামত গুলো দিয়েছি। আল্লাহ তাআলা আমাকে চোখ দিয়ে দেখার মতো নিয়ামত দান করেছেন, ব্রেন দিয়ে অনুধাবন করার নিয়ামত দান করেছেন, হাত দিয়ে ধরার নিয়ামত দান করেছেন, জিহ্বা দিয়ে বলার নিয়ামত দান করেছেন, পা দিয়ে চলার নিয়ামত দান করেছেন, শক্ত জিনিসকে দাঁত দিয়ে চিবিয়ে পেটে ঢোকাবার মতো নিয়ামত দান করেছেন, শ্বাস প্রশ্বাস নেওয়ার নিয়ামত দান করেছেন, কত আরামের জীবন চলার মতো ব্যবস্থা করে দিয়েছেন। এই সব কিছু আল্লাহ নিয়ামত কিনা বলেন? কোন নিয়ামতের ব্যাপার আল্লাহ কথা বলেন নাই বান্দা আমি তোমাকে দেখার নিয়ামতটা দিলাম, বান্দা আমি তোমাকে অন্তর দিয়ে অনুধাবন করার শক্তি নামক নিয়ামতটা দিলাম, বান্দা আমি তোমাকে পা দিয়ে চলার নিয়ামতটা দিলাম। কাজে একটু খেয়াল রাখো, এটা আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। আল্লাহ এমন আল্লাহ কেমন সত্তা যে কারো উপকার করে খোঁটা দিতে হবে না, আল্লাহ পাক এটা বলেন নাই। কিন্তু একটা নিয়ামত পুরা কোরআনের মধ্যে একমাত্র নিয়ামত, যে নিয়ামতে আল্লাহ তাআলা নিজে দয়া করে আমাদেরকে দিয়েছেন এবং সেই নিয়ামতের কথা আল্লাহ পুনরায় বলেছেন, শুধু বলেন নাই। যদি আল্লাহর ব্যাপারে শব্দ ব্যবহার করা জায়েজ হতো তাহলে এভাবে বলতাম আল্লাহ তাআলা নিয়ামত দেওয়ার পরে আবার খুঁটাও দিয়েছেন। কিন্তু আল্লাহর শানে খুঁটায় শব্দ মানানসই না। কিন্তু বোঝার জন্য বললাম যে আল্লাহ নিয়ামত দেওয়ার পরে সেটা আবার কি বলেছেন, উল্লেখ করেছে বান্দা আমি কিন্তু তোমাকে এই নিয়ামতটা দিয়েছি, খেয়াল রেখো। একটার কথা তাও একবার না, কোরআনে কয়েকবার বলেছে। কি সেটা? আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দয়া করে আমাদের নবী হিসেবে কবুল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহ পাক বলেছেন সূরা আলে ইমরান, আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ তাআলা বলতেছেন আমি আমার ঈমানদার বান্দা যারা, মুমিন বান্দা যারা, তাদের উপরে আমি ইহসান করেছি, অনুগ্রহ করেছি। সেটা কি? যে আমি তাদের থেকেই তাদের জন্য একজন সবচেয়ে দামি রাসূল হিসেবে প্রেরণ করেছি। ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের থেকেই তাদের জন্য কি বানিয়েছি? রাসূল প্রেরণ করেছে। ইয়াতলু আলাইহিম আয়াতি, যে তিনি তাদেরকে আমার কালাম পড়ে শোনাবেন। ওয়া ইউযাক্কিহিম, তাদের পরিশুদ্ধ করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তাদেরকে কিতাবের জ্ঞান শিক্ষা দিবেন। ওয়াল হিকমা, এবং প্রজ্ঞা শিক্ষা দিবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কার শব্দ বললেন ওয়ালাকাদ মান্নাল্লাহ। যারা আরবি গ্রামার তো আমরা জানি না, মাদ্রাসাগুলো পড়ানো হয়। মান্নুন শব্দ, এই শব্দ মানে হলো কাউকে কোনো উপকার করার পরে সেটা বলে আবার খোঁটা দেওয়া, এটা হলো মান। ইহসান এটা মানে মানুষকে উপকার করা, মান্নুন মানে হলো মানুষকে উপকার করা। তবে পার্থক্য দুটার মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেছেন, ইহসান শব্দ শুনছেন তো, এই আমি তোর প্রতি ইহসান করি নাই মানে কি? আমি তোর প্রতি দয়া করি নাই, ঠিক ওরকমই শব্দ ইমতিনান, মান্নুন, এবার আমি তোর প্রতি দয়া করি নাই। আরবি শব্দ দুইটা ভিন্ন অর্থ কাছাকাছি, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ইহসান বললেন না কেন, মান্নুন শব্দ কেন বললেন, লম্বা ফেরিস্তি দিয়েছেন মুফাসসিরিনে কেরাম। তোমরা বলেছেন ইহসান বলা হয় এমন অনুগ্রহকে, এমন দয়াকে, যেই দয়ার বদলা কোনো না কোনো ভাবে পরিশোধ করা যায়। আপনি কাউকে উপকার করলেন, যে উপকারটা যদি এমন হয় যে কোনো না কোনো ভাবে, কোনো না কোনো তরিকায় এই উপকারের বদলা কি বলে প্রতিশোধ বা বিনিময়, এই উপকারের বিনিময় দেওয়াটা কি সম্ভব, সেই ক্ষেত্রে ব্যবহার হয় আরবিতে ইহসান। আর যে নিয়ামতটা এতটাই পাওয়ারফুল, এমন নিয়ামত যে নিয়ামতের বিনিময় দেওয়া, যে নিয়ামতের প্রতি উত্তরে কোনো বদলা দেওয়া পৃথিবী মানে কোনো জায়গায় কারো পক্ষে সম্ভব না, সেই জায়গায় ব্যবহার করা হয় ইমতিনান, মান্নুন শব্দ ব্যবহার করা।
আল্লাহ তাআলা এখানে এমন শব্দ লাগালেন যে আমি তোমাদেরকে এমন একটা নিয়ামত দিয়েছি যে নিয়ামত আমি আল্লাহ ছাড়া কেউ এই নিয়ামতের বিনিময় বা বদলা দিতে সক্ষম নয়। তিনি হলেন কে? আমি তোমাদের জন্য সর্বশেষ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মনোনীত করে দিয়েছি। কত বড় নিয়ামত এটা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অন্য কোন নবীর উম্মত বানান নাই। অন্য নবীরা আমাদের নবীর উম্মত হওয়ার জন্য কি করছেন? আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আবেদন করেছেন। কত নবী আবেদন করছে একটা তো আমরা জানি, কেটা? মুসা নবী আবেদন করছে, তুর পাহাড়ে গেছে কিতাব আনতে, কিতাব নেওয়ার পর পড়ে দেখে আল্লাহ এখন একটা দেখতেছি যে পরে একটা উম্মত এমন আসবে যে উম্মতের এত পাওয়ার হবে যে উম্মতের কথা ছাড়া আমাদের সাক্ষী গ্রহণযোগ্য হবে না, তো ওই উম্মত আমার দিয়ে দেন। তাওরাত জবর লেখা ছিল না আমাদের কথা, তো মুসলমান আল্লাহকে ওই আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ বলেন না, ওই উম্মত এবং ওই নবী আমি তারা আসবে পরে, কিন্তু তাদের মর্যাদা পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সকল মাখলুকের শ্রেষ্ঠ মর্যাদা হবে তাদের। আমি তাদেরকে সংরক্ষণ করে রেখেছি, তাদেরকে গোপন করে রেখেছি, সময় মতোই তাদেরকে প্রেরণ করব। সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, এটা কি নিয়ামত না? কত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন আল্লাহর কাছে চাওয়া ছাড়াই। এই জন্য বলেছি যত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, বড় বড় তিনটি নিয়ামতের শুধু একটা একটা করে কারণ বলেছি। এক নম্বর বড় নিয়ামত দিয়েছেন আল্লাহ আমাদের কি বানিয়েছেন? মানুষ বানিয়েছেন। দুই নম্বর নিয়ামত দিয়েছেন আল্লাহ আমাদেরকে ইমানদার হিসেবে কবুল করেছেন। তিন নম্বর আল্লাহ আমাদেরকে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় মাহবুব যিনি, আল্লাহর হাবিব মাহবুব যিনি, তাকে আমাদের নবী হিসাবে দান করেছেন। এই তিনটা আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত কিনা? এই বড় নিয়ামত প্রাপ্ত হয়েও যদি আল্লাহর নাশুকরি করি, আল্লাহর নাফরমানি করি, আল্লাহ বড়ই নারাজ হয়ে যাবেন, আল্লাহ অনেক বেশি অসন্তুষ্ট হয়ে যাবেন আমাদের প্রতি। আমরা আল্লাহকে ডাকবো, আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন না। আল্লাহর কাছে কোনো বিষয়ে প্রার্থনা করব, আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করবেন না। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর নিয়ামতের শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করেন। তো আমি আজকে আলোচনা করব, গত জুমায় যেটা ছিল সেটা কোনটা? যে আমাদের সর্বশেষ নবী, তাই তো, ওনার সিরাত নিয়ে আলোচনা। তো আমাদের নবীজিকে আল্লাহ তাআলা এত মর্যাদা বানিয়েছেন, কিন্তু মক্কার কিছু কাফের মুশরিকরা নবীজিকে চিনে নাই, নবীজিকে কষ্ট দিয়েছে, নবীজির উপর বিভিন্ন ভাবে মিথ্যা অপবাদ আরোপ করেছে। মৌলিকভাবে নবীজিকে তারা 5টা বড় বড় মিথ্যা অপবাদ দিয়েছে, কোরআনে আছে। এক নাম্বার, তারা নবীজিকে কাহেন বলেছে। নবীজি একজন গণক। গণক আসে না বিভিন্ন এলাকায়, যে হাত দেখে ভাগ্য বলে দেয় কি আছে। গণককে হাত দেখানো জায়েজ নাই, ডাইরেক্ট ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবেন আপনি। যদি গণককে আঙ্গুলের মাথা দেখান, হাতের রেখা দেখান, রেখা দেখিয়ে বলবে আপনার সামনে কি সন্তান হবে, আপনার ভবিষ্যৎ কি হবে, আপনার চাকরি বাকরি কেমন হবে, আপনার বইয়ে বিয়া শাদী ইত্যাদি কবে কি হবে, যদি এগুলো দেখে বিশ্বাস তো পরের কথা, জিজ্ঞাসা করেন, তাহলে আপনি ঈমান চলে যাবেন। বিশ্বাস করলে তো টাটকা কাফের, আবু জাহেলের মতো কাফের। আর যদি জিজ্ঞাসা করেন তাহলে আপনি ঈমান চলে যাবেন। কোন গণককে এই যে বিষয়ে জিজ্ঞাসা করা জায়েজ নেই। একমাত্র সামনের খবর জানেন কে? আল্লাহ তাআলা। নবীজিও জানেন না সামনে কি হবে, জানতেন নবীজি? যতটুকু বলে গেছেন আল্লাহ জানাইছেন তাই বলছেন, নিজের থেকে নবীজি বলেন নাই। বাহরাল, এক নম্বর নবীজিকে তারা দোষ দিয়েছে কি নবীজি একজন কাহেন, গণক। দুই নম্বর বলছে নবীজি সাহের, নবীজি একজন কি? জাদুকর। কত সময় বলেছে না, ইশারা দিয়ে চাঁদ আলাদা করে দিছে, তখন তারা বাপরে কত বড় জাদুকর, এখানে তারা চাঁদ আলাদা করে দিছে, সাহের বলেছে নবীজি। তিন নম্বর বলেছে নবীজি শায়ের। নবী অনেক কোরআনের আয়াতগুলো কত সুন্দর না, ছন্দে ছন্দে মিলানো কিনা। যারা সুন্দর পড়তে পারে, শুনতে সারাদিন শুনতে মজাই লাগবে, বিরক্তি লাগবে না, এমন একটা আল্লাহ তাআলা কালাম আমাদেরকে দিয়েছেন। একই জিনিস বারবার প্রতিদিন শোনাও যদি হয় কিন্তু বিরক্তি আসবে না, এমন মজা অন্য কোনো কিছু তো আল্লাহ রাখেন নাই, একমাত্র আল্লাহর কালাম। যত শুনবেন ততই মজা। এই জন্য তো আরবের কাফের মুশরিকরা তারা তো প্রকাশ্যে বসে কোরআন তেলাওয়াত শুনতো না। শুনলে ওদের লিডাররা যদি শুনে, এই চেলাপেলারা বলবে না তোমরা এই কোরআন শুনো, আমাদেরকে নিষেধ করো, এটা তো বদনাম কিনা। এই জন্য একটা তাদের যে ওই কুপরামর্শে যে বৈঠকখানা, নাম কি, এই যে আবু জাহেলদের বৈঠক ছিল একটা আরবে,
সেই বৈঠকখানার মধ্যে বসে তারা পরামর্শ করছে যে আমরা কেউ মুহাম্মদের মুখে যখন আল্লাহর কালাম মানে কোরআন তেলাওয়াত হবে শুনবো না, কানে আঙ্গুল দিয়ে রাখবো, শুনলে খবর আছে, শুনলে কি আছে, খবর আছে। ঠিক আছে, সিদ্ধান্ত অনুযায়ী সবাই যার যার ঘরে চলে গেছে, সবাই ঘুমায় গেছে। গভীর রাতে যখন নবীজি যখন তার হুজরাখানা দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেন, কোরআন পড়েন, কত মধুর বাণী নবীজির মুখ থেকে উচ্চারিত হলে কেমন শোনা যাবে এটা তো কল্পনা করলেই বোঝা আসে। সাধারণ আমরা কোন ছাত্ররা তালবে ইলম যদি কোরআন পড়ে কত সুন্দর লাগে, চোখ দিয়ে পানি আসতে থাকে, আর এই কালাম যদি নবীজির মুখ থেকে বের হয় কেমন শোনা যাবে। ওই কাফেররা লোভ সামলাইতে পারত না। গভীর রাতে 2টা-3টা বাজে উঠে দেখা যায় কি এক ঘরের চিপা আড়ালে বসে নবীজির দেওয়ালে কান লাগিয়ে তেলাওয়াত শুনতেছে, চুপচাপ, কোনো শব্দ করে না। শব্দ করলে তো বুঝে ফেলে যে কেউ আসছে একটা। আচ্ছা, কিছুক্ষণ পরে আরেক পাশে দেখা যায় আরেকজন কাফের এসে কান লাগিয়ে তেলাওয়াত শুনতেছে। ঘটনাক্রমে একজনের দেখা হয়ে গেছে। কি ব্যাপার, গতকালকে তুই মিটিং করে সিদ্ধান্ত দিলি যে কেউ নবীজির কালাম শুনতে আসবে না, তুই যেন আগে আসছিস। ভাই চুপ, কার কাছে বলিস না, সর্বনাশ হয়ে যাবে। কার কাছে বলা যাবে না, সর্বনাশ হয়ে যাবে। যেই সুন্দর তেলাওয়াত, আমি ইমান আনি আর না আনি, আমার দিল তো চায় আরেকটু শুনি, আমার দিল তো বলে এই জাদু মাখা তেলাওয়াত আরেকটু আমার কানে ঢুকুক। এই কোরআন আল্লাহ তাআলা নবীজিকে দান করেছেন, এই জন্য তারা নবীজিকে জাদুকর বলতো। এই কি কবি বলতো, কবি। এত ছন্দে এত সুন্দর পাঠ করে কিভাবে? এগুলো যাই বলো তা একটা তাদের দিলের কথা না, এগুলা কি তাদের দিলের কথা? আপনাদের কি মনে হয়? তারা এগুলো বলতো সাধারণ লোকদেরকে নবীজি থেকে দূরে সরানোর জন্য। তারাও জানে নবীজি যা বলে সবই সত্য, সবই বাস্তব, শুধু সাধারণ লোক নবীজির কাছে না ভিড়ে দূরে সরানোর জন্য এরকম অপপ্রচার চালায়। বর্তমানেও তো তাই। পাবলিক জানে না হুজুররা কেমন, সব হুজুর কি খারাপ? তাই কথা বল, সব হুজুর কি খারাপ নেই? হুজুররা কেমন জানে না, হুজুরদের ইনকাম কেমন তারা জানে না, হুজুরদের চলাফেরা কেমন তারা জানে না। যে হুজুররা মায়ের বালে ঘর আগ থেকে নামাজ ধরেছে, কখনো নামাজ ছাড়ে নাই। আর আপনারা নামাজ ধরতেন, যারা সাধারণ মানুষ তারা নামাজ ধরে 30 বছর পরে যায়, আর মাদ্রাসার তালে ছোট ছোট তাল বেলে এরা তো 8 বছর 7 বছর থেকে নামাজ পড়া শুরু করে দিচ্ছে। যারা কেমন মানুষ সবাই তো জানে, তবুও হুজুরদের থেকে সাধারণ জনগণকে দূরে সরানোর জন্য হুজুরদের ব্যাপারে নানান মিথ্যা প্রচারণা করা হয়, নানান মিথ্যা বানোয়াটি কিচ্ছা কাহিনী, বানোয়াটি কথা সমাজে প্রচার করা হয়। তো নবীজিকে তারা এই কবি বলত। 4 নম্বর অপবাদ এটা। 3 নম্বর। 4 নম্বর অপবাদ হলো তারা নবীজিকে পাগল বলতো, পাগল, মাজনুন। পরবর্তীতে এগুলো প্রত্যেকটার উত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন 29 নম্বর পারায় সূরাতুল কালাম, দ্বিতীয় যে সূরা, এই সূরার মধ্যে এগুলো উত্তর দিয়েছেন আল্লাহ তাআলা। আপনি এগুলো একটাও না, তারা এগুলো বলতে থাকুক, আপনি ঘাবড়াবেন না। নবীজিকে তারা 4 নম্বর অপবাদ দিয়েছে কি আপনি পাগল, মুহাম্মদ একজন কি মাজনুন। 5 নম্বর অপবাদ দিয়েছে হলো কাজ্জাব, মুফতারুন, মিথ্যাবাদী। মুহাম্মদ একজন কি মিথ্যাবাদী। তাহলে বড় বড় কয়টা অপবাদ আরব মুশরিকরা দিয়েছিল? 1 নম্বর বলেন কি কাহেন, গণক। 2 নম্বর সাহের, জাদুকর। 3 নম্বর শায়ের, কবি, সাহিত্যিক। বুঝতেছেন কথা? 4 নম্বর মাজনুন, পাগল। 5 নম্বর কাজ্জাব, মিথ্যুক। কয়টা অপবাদ? এগুলা মুখস্থ করতে হবে, নবীজির জীবনী এগুলা মুখস্থ থাকতে হবে যদি নবীজির উম্মত হিসেবে দাবি করি, মনে রাখতে হবে। তাহলে মক্কার কাফেররা নবীজিকে বড় বড় 5টা অপবাদ দিয়ে জনগণ থেকে ছোট করার চেষ্টা করেছেন, জনগণ থেকে ছোট করার চেষ্টা করেছেন। আল্লাহ যাকে বাড়ায় তাকে কিভাবে ছোট করবে? নবীজির নাম কি? আহমদ। আরেকটা নাম কি? মুহাম্মদ। আহমদ মানে যিনি প্রশংসা সবচেয়ে বেশি করেন। সবচেয়ে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি প্রশংসা কে করেছেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার থেকে বেশি প্রশংসা আল্লাহ তাআলার কেউ কোনোদিন করতে পারে নাই, পারবেও না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের নবীর জন্য পরকালে মাকামে মাহমুদ দান করবেন, যেখানে বসে আমাদের নবীজি আল্লাহ পাকের এমন এমন শব্দ দ্বারা প্রশংসা করবেন যে প্রশংসা শুনে আল্লাহ তাআলা বলতে বাধ্য হবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা। আপনি মাথা উঠান, আপনি আমার কাছে প্রার্থনা করেন, যা চাবেন তাই দান করবেন। এই জন্য নবীজির একটা নাম হলো কি আহমদ, সবচেয়ে বেশি প্রশংসা। বুঝতেছেন কথা? আরেকটা নাম কি? মুহাম্মাদুন।
মুহাম্মাদুন শব্দের অর্থ কি? প্রশংসিত, যার প্রশংসা করা হয়, সর্বদা যার গুণগান গাওয়া হয়, যার প্রশংসা করা হয়, তার নাম কি? মুহাম্মদ। এবার কাফেররা পরামর্শ করছে যে এখন থেকে এরা মুহাম্মদ বলে ডাকা যাবে না। কেন? মুহাম্মদ বলে ডাকলে তো তার বদনাম করতেছি কার? যাদেরকে নতুন আরবে যারা আসতেছে নতুন হজের নিয়তে, ব্যবসার নিয়তে দূর দূর দেশ থেকে, তাদেরকে যদি বলি মুহাম্মদ এই করছে, মুহাম্মদ সেই করছে, মুহাম্মদ উমুক করছে, মুহাম্মদ তুমুক করেছে, তারা কি বলবে? আরে কার বদনাম করেন? যে লোকের প্রশংসা সর্বদাই করা হয় তার বদনাম করি। এটা কথার কাজে মিলল? মুহাম্মদ মানে কি? যার প্রশংসা করা হচ্ছে, অথচ শব্দ লাগাতেছে বদনামের। এ তো হয় না। তারা নাম দিছে পাল্টে মুজাম্মাম। কি নাম দিছে? মুজাম্মাম, মানে যার সবসময় বদনাম করা হয়। মুজাম্মাম মানে যার সবসময় কি করা হয়? বদনাম করা হয়। এটা কিছুদিন চালানোর পরে যখন লোক আসে দূর দূর দেশ থেকে, এই তোমাদের দেশে একটা লোক আসছে যে নাকি দাবি করে সে নবী, লোকটা কে, সে কোথায়, কার কাছে হচ্ছে? মুজাম্মাম। ওহের মুজাম্মাম কে? আমি তো শুনছি তার নাম মুহাম্মদ না মুজাম্মাম। এই নিয়ে তর্ক। আবার পরামর্শ বোঝার এটা কি দিলাম, এমন নাম দিলাম যে নাম চিনানোর জন্য আবার সে মুহাম্মদ শব্দ ব্যবহার করতেই হয়, না মানুষ চিনে না। কেমন বিপদে পড়ছে নি? কথা বুঝতেছেন আমার? এমন বিপদে ফেলাইছে আল্লাহ তাআলা, মনে না চাইলেও নবীজির প্রশংসা করতেই হবে। মনে চায় না তবুও বলতে হয় মুহাম্মদ, যার অর্থই হলো যে প্রশংসিত। কোন কোন রিওয়ায়াত এরকম পাওয়া যায় মুহাম্মদ নামটা আমাদের নবীজির আগে পৃথিবীর শুরু থেকে যত মানুষ পৃথিবীতে আসছে কারো নাম মুহাম্মদ ছিল না। এই নামটা শুধু আমাদের নবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে সংরক্ষণ করে রেখেছিলেন। সুবহানাল্লাহ বললে কষ্ট, সবাই বলেন না? আবার বলেন, আর জোরে বলেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। এরকম নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। একটু মাঝে মাঝে ভাবা উচিত, কার উম্মত আমি, কি করছি আমি, একটু ভাবা উচিত। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজিকে এত দামি বানিয়ে পাঠালেন, কিন্তু তারা নবীজিকে নানান ভাবে দোষারোপ করতে থাকে। আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিয়ে কোরআনের বিভিন্ন আয়াত নাযিল করেছেন। তো সূরা আহজাবের 45 এবং 46 নম্বর আয়াতে তারা যে 5টা অপবাদ দিয়েছিল নবীজির উপরে মিথ্যা, ওই 5টা অপবাদের পরিবর্তে আল্লাহ তাআলা আমাদের নবীজিকে এমন বড় বড় 5টা বৈশিষ্ট্যের কথা এখানে বলেছেন যে এই বৈশিষ্ট্যের সামনে অপবাদ ধুয়ে মুছে চলে যাবে। এমন বৈশিষ্ট্যগুলা কি? সূরা আহজাবের 45 এবং 46 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। কত সুন্দর আল্লাহ পাক বলেছেন, 5টা গুণের কথা বলেছেন, 5টা স্পেশাল বৈশিষ্ট্য যেটা শুধু আমাদের নবীজিকে দেওয়া হয়েছে। শুনবেন? সময় আজকে মনে হয় বেশি একটা কোলাবে না, দেখি একটা কমপক্ষে বলি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, নির্দিষ্ট করে বল, অনির্দিষ্ট না, অস্পষ্ট করে বলে হে নবীগণ, এরকম বলেন নাই। আমাদের নবীজি স্পেশাল, হে আমার নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, এভাবে বলতেছেন আল্লাহ তাআলা। ইন্না আরসালনাকা শাহিদান, আমি আপনাকে শাহেদ, সাক্ষী হিসাবে প্রেরণ করেছি। অমুবাশশিরান, সুসংবাদ দাতা রূপে প্রেরণ করেছি। ওয়া নাযীরান, সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি। ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি, আল্লাহর দিকে আহ্বানকারী রূপে প্রেরণ করেছি। ওয়া সিরাজাম মুনীরা, উদ্দীপ্ত আলোকময় করে প্রেরণ করেছি। কয়টা বৈশিষ্ট্য মুখস্থ করেন? 1 নম্বর সাক্ষী, বলে 1 নম্বর সাক্ষী, 2 নম্বর সুসংবাদ দানকারী, 3 নম্বর সতর্ককারী, 4 নম্বর আল্লাহর দিকে আহ্বানকারী, 5 নম্বর আলোক উজ্জ্বল করে, আলোকময়। সিরাজাম মুনীরা, চমকপ্রদ, সূর্য যেমন চকচক করে এরকম চকচক করে আল্লাহ আমাদের নবীজিকে প্রেরণ করেছে। কয়টা বৈশিষ্ট্য? 5টা। মজা লাগে শুনতে না কষ্ট হয়? নবীজির জীবনী এরকম একটা বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত নবীজির জীবনী, যত বলা হবে, যত শোনা হবে, তিতা লাগবে না, মজাই লাগবে যদি মনোযোগ দিয়ে শোনা। আল্লাহ 1 নম্বর হলো শাহিদান,
আমাদের নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষী বানিয়েছেন। কিসের সাক্ষী? কিসের সাক্ষী? পৃথিবীর শুরু থেকে নিয়ে আমাদের নবীজি পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন, সমস্ত নবীদের ব্যাপারে সত্যায়নকারী সাক্ষী হলো আমাদের নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআনে বলেছেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। কেমন হবে, আয়াতের অর্থ কেমন হবে যখন আমি প্রত্যেক জগতের প্রত্যেক যুগের উম্মত থেকে একজন একজন করে সাক্ষী উপস্থাপন করব। মানে কাদেরকে সাক্ষী বানাবেন? নবী প্রত্যেক যুগে আল্লাহ তাআলা যে নবী রাসূল প্রেরণ করেছিলেন, প্রত্যেকটা নবী রাসূলগণ আল্লাহর কাছে সাক্ষী দিবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওই সাক্ষীটার উপরে সিলমোহর মারবে। তাই নবীগুলো সঠিক সাক্ষ্য দিল কিনা ওই সাক্ষীটা যাচাইয়ের জন্য সিলমোহর লাগিয়ে দেওয়া হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষীকে। সকল সাক্ষীদের উপরে সাক্ষী হিসাবে স্পেশাল সাক্ষী বানাবেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বুঝতেছেন কথা? এই যে আর কি, ইন্না আরসালনাকা শাহিদান, সকল নবীদের ব্যাপারে সাক্ষী, আমাদের উপরেও সাক্ষী। বুখারী শরীফের এক হাদিস আছে। কিসের হাদিস? বুখারী শরীফে বর্ণিত হাদিস। নবীজি বলেছেন, কোরআনের আয়াতের তাফসীরে বলা হয়েছে, কেন কোরআনের আয়াতে ওই যে সূরা বাকারার আয়াত আছে না, আল্লাহ ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতা ওয়াসাতাল লিতাকুনু শাহীদা, যে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসেবে বানিয়েছি এবং আমি তোমাদেরকে সকল নবীদের নবুয়তের সাক্ষী হিসেবে বানিয়েছি। বুখারী শরীফের হাদিস এরকম যে নূহ নবীকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আমি যে তোমাকে দায়িত্ব দিয়েছিলাম নবুয়তের, আমার পক্ষ থেকে তাওহীদের বাণী পৌঁছাবার যে দায়িত্ব দিয়েছিলাম, এই দায়িত্ব তুমি কতটুকু পালন করেছো? বলে আল্লাহ আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন পুঙ্খানুপুঙ্খানুভাবে যথাযথভাবে আপনার দেওয়া আমানতের দায়িত্ব আমি বাস্তবায়ন করেছি, পালন করেছি। এবার আল্লাহ বলেন সাক্ষী দাও, উম্মতদেরকে নিয়ে আসো সাক্ষী হিসেবে, যাদের উপরে এই দায়িত্ব পালন করেছো, যে উম্মতদেরকে তুমি আমার দিকে আহ্বান করেছো, উম্মতদেরকে সাক্ষী হিসেবে নিয়ে আসো। নূহ নবীর উম্মতদেরকে ডাকা হবে, জিজ্ঞাসা করবে, বলবে আল্লাহ ডাহা মিছা কথা, এই নূহ নবী আমাদের কাছে কোনো দাওয়াত দেয় নাই। এরকম নাফরমান উম্মত থাকবে, কি বলবে? এই নূহ নবী আমাদের কোনোদিন কি করে নাই, কিচ্ছু দাও, কিসের কিতাব, কোনো কিতাবের কথাও শোনায় নাই, ভালো কথাও শোনায় নাই, আমাদেরকে কখনো বলেই নাই যে আল্লাহ একজন, বললে না আমরা মানতাম, ডাইরেক্ট অস্বীকার করবে। এবার আল্লাহ তাআলা বলবেন, কি ব্যাপার নূহ, তোমার দাবি আর তুমি যাদের পিছনে মেহনত করেছো তাদের দাবি তো পুরো উল্টা, চলে না তো, এবার কি করা? তখন নূহ নবী বলবেন, শেষ জামানায় যে উম্মত গুলা ছিল তারা হয়তো আমার পক্ষে সাক্ষী দিবে। এবার আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, উম্মতে মুহাম্মাদি আমরা যারা ১৫০০ বছর পরে আছি, আমাদের আপনার মধ্যেও এরকম সাক্ষী আছে, আমাদেরকে জিজ্ঞাসা করা, তোমরা কি বলো? আমরা পরিষ্কার বলবো, হে আল্লাহ আপনি নূহ নবীকে যে দায়িত্ব দিয়েছিলেন, নবুয়ত দিয়েছিলেন, সে নবুয়তের দায়িত্ব যথাযথভাবে পালন করেছে, তার দায়িত্ব পালনের ব্যাপারে চুল পরিমাণ গাফলতি আর অবহেলা করে নাই, কাজে তার দাবি সহিহ। আবার নূহ নবীর উম্মত বলবে, আরে বেটা বাটপারের দল, তোরা জানলি কেমনে? আমরা নবীর যুগে ছিলাম, আমরা জানি না, তোরা হাজার হাজার বছর পরে তোরা আমার নবীর খবর জানলি কেমনে? তখন আমরা বলবো কি, আরে বেটা বেকর, আমরা জানছি এভাবে যে আল্লাহ আমাদের কেমন একজন নবী দিয়েছিলেন, যে এই নবীর মুখ দিয়ে জীবনে কখনো মিথ্যা কথা বের হয় নাই। ওই নবীর উপরে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, যে কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হলো তোমাদের নবীর নামে নাম। সূরাটা কি? সূরাতুন নূহ। কোথা 29 পারায় আছে, সূরা নূহ নামে আল্লাহ পাক সূরা নাজিল করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ জানিয়েছেন আর আমাদের নবীজি আমাদেরকে জানিয়েছেন যে তোমাদের কাছে নূহ নবীকে পাঠানো হয়েছিল, ৯৫০ বছর নূহ নবী তোমাদের পিছনে দাওয়াতের কাজ করেছে, মেহনত করেছে, তোমরা তো তার দাওয়াত শোনোই নাই, বরং তোমরা তাকে প্রহার করেছ, আঘাত করেছ, বস্তা ভরে তাকে পাহাড়ে রেখে এসেছ। এই সমস্ত কথা আমরা কোরআন থেকে জেনেছি, আল্লাহ আমাদের নবীজিকে জানিয়েছেন, নবীজি আমাদেরকে জানিয়েছেন। কাজে আমরা
ওটা দেখে দেখে তোমরা দেখে যা সাক্ষী দিচ্ছ ওর থেকে বহু গুণে সত্য সাক্ষী আমরা দিচ্ছি। বুঝলেন? আবার তখন আমাদের সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীর পক্ষে কবুল করে নেবেন। এর আগে আল্লাহ তাআলা বলবেন যে এই যে তোমরা যে সাক্ষ্য দিলা আমার নবী তোমার কাছে পৌঁছাইছে, এর দলিল কোথায়? আমাদের সকলের সাক্ষীর উপরে আমাদের নবী আরেকটা সাক্ষী দিবেন, হ্যাঁ আমার উম্মত যা বলেছে সত্য বলেছে, একুরেট সত্য বলেছে, কাজে আমি সেই ব্যাপারে সাক্ষ্যদাতা। তাইলে আমাদের নবীজি শাহেদ কয় ভাবে? দুই ভাবে। কয় ভাবে শাহেদ? দুই ভাবে। এক নম্বর হলো সকল নবীদের সততার উপরে আমাদের নবী সাক্ষ্য দিবেন। দুই নম্বর হলো আমরা নবীর উম্মত যারা আছি আমাদের সাক্ষীর উপরে আমাদের নবীজি কি দিবেন? সাক্ষী দিবেন। নবীজি সাক্ষীর সাক্ষী, সাক্ষীর রাজা নবীজি। নবীজি কি? সাক্ষীর রাজা। এটি আল্লাহ তাআলা বলেছেন ইন্না আরসালনাকা শাহিদা, আমি আপনাকে কি হিসেবে প্রেরণ করেছি? সাক্ষী হিসেবে প্রেরণ করেছি। আজকে সময় শেষ। পাঁচটা বিশেষ বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের এই আয়াতগুলোর মধ্যে বলেছেন। আল্লাহ যদি তৌফিক দেন, সুস্থ থাকি, আমাদের সকলকে বাকি কথাগুলো যেন শুনতে পারি আগ্রহ নিয়ে, তামান্না নিয়ে, নবীজির প্রতি ভালোবাসা নিয়ে। একটু আগে আগে আসা যায় না মসজিদে? বলে একটু আসা যায় না? একদম এমন সময় আসি যে আরে দুইটা খালি নামাজটা পড়তে আসে। সপ্তাহে একদিন চেষ্টা করা হয় দলিল ভিত্তিক আলোচনা করার জন্য। বানোয়াট কিচ্ছা কাহিনী আমার বলার অভ্যাস না, আপনারা ভালো করেই জানেন। আমি বানোয়াট কিচ্ছা কাহিনী বলি না, আমি যতটুকু বলতে চেষ্টা করি একুরেট কোরআন হাদিসের দলিল ভিত্তিকই বলার চেষ্টা করি। যদি শুনেন নিঃসন্দেহে বিশ্বাস করতে পারেন কিছু না কিছু ফায়দা হবে। অনুরোধ করব সকলকে, নবীজির জীবনী চলছে আজকে 2 সপ্তাহ হলো, সামনে আর কিছুদিন চলবে ইনশাআল্লাহ। আমরা একটু আগে আগে মসজিদে এসে নবীজির জীবনের গুরুত্বপূর্ণ কথাগুলো শোনার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।